সবাই শুধু ভালো থাকার অভিনয়টা করে যাচ্ছে, এখান থেকে কেউ ভালো নাই। গাড়ি আছে, বাড়ি আছে, স্বামী আছে, স্ত্রী আছে, পরিবার আছে, সব আছে, সব আছে, সুখে থাকার জন্য আমরা যা মনে করি সব আছে, এখানে শান্তি নাই। বান্দা এবার পাগলের মতো ভাবতে থাকে, কিরে যখন আমার ঘরের উপর ছাদ ছিল না তখন মনে করেছিলাম ছাদ থাকলে হয়তো সুখে থাকবো, আজকে আমার 5 তলা বিল্ডিং আছে, আমি সুখে নাই। আমার পরিবার আছে, আমি সুখে নাই। এই অন্তর তোরে কি দিলে তুই শান্তি হবে একটু বল, কি দিলে তুই একটু প্রশান্তি হবে বল। এবার সে সারা দুনিয়া টাকা বিলিয়ন করে খোঁজ করতে লাগলো, সেই শান্তিটা কোথায় পাবে? সে আমেরিকা চলে যাচ্ছে, সে টুইন টাওয়ার দেখে আসছে, সে অ্যাপেল টাওয়ার দেখে আসছে, বিশ্বের সুন্দর সুন্দর জায়গায় দেখে আসছে। একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিন থেকে সেটাও বোরিং লাগা শুরু করে। মনে রাখবেন ভাইয়েরা, পেয়ে গেলে আর দাম থাকে না, এটাই মানুষের নিয়ম। যারা পায় না তাদের কাছে এটা অনেক দামি, পেয়ে গেলে দাম থাকে না। এবার সারা পৃথিবী সে খুঁজতে থাকলো শান্তিটা কোথায়, শান্তিটা কোথায়, শান্তিটা কোথায়। কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত একদিন বিরক্ত হয়ে না পেরে অতিষ্ঠ হয়ে জীবনের উপর যাই নামাজটা বিষে রবের দরবারে সিজদায় ঝুঁকে গেল, রবের দরবারে সিজদায় ঝুঁকে গেল। চোখ দুটি বন্ধ করে সে মাথাকে ঝুঁকাই দিল রহমানের দরবারে, আর অনুভব করতে লাগলো অন্তরের অবস্থাটা কি। দেখা যাচ্ছে অলৌকিক ব্যাপার হয়ে গেল। যত সেকেন্ডের কাটা বাড়তেই আছে, তার অশান্ত মনে শান্তির ছোঁয়া লাগতেই আছে। যতই সেকেন্ডের কাটা মিনিটে পৌঁছাচ্ছে, তত অন্তর প্রশান্তির জায়গার মধ্যে ভেসে যাচ্ছে। সে এবার ভাবতে থাকে, আরে এই শান্তিটাই তো আমি খুঁজছিলাম, এই শান্তিটাই তো আমি চাচ্ছিলাম, কিরে এই শান্তি তো কোথাও নাই। এবার মন বলে, তুই দুনিয়ার পিছনে ছুটলি কেন? রবের রহমতের পিছনে ছুটতি, সেখানেই তোর শান্তি হয়ে যেত। রবের দরবার ছাড়া কোথাও শান্তি নাই। আর সে দরবারটা চিনাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, শেষ একটা আবদার রাখবো। যদি সুখ চান, এটাকে বন্ধ করতে হবে, আর এটাকে বন্ধ করতে হলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নবীর মহাব্বত এবং আল্লাহর তাকওয়ার মহাব্বত লাগবে। হ্যাঁ, এটা একদিনে হয় না, এটা 1 সপ্তাহে হয় না, এটা 1 মাসে হয় না। আপনার আমার কাজ হচ্ছে করে যাওয়া, চেষ্টা করে যাওয়া। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনারা 5-6 জন এক জায়গায় বসেছেন, অনেক কথা চলছে, দেখবেন 2-3 মিনিট ভালো কথাগুলা চলে, তারপর থেকে সব বদনামই চলে। একটু খেয়াল করে দেখিয়েন আপনি, আজকে থেকে একটু খেয়াল করবেন জিনিসটা। আপনার আমার জীবনে, একটু বসো, আপনার আমার জীবনে চার দোকানে বলেন, ঘরে বলেন, ড্রয়িং রুমে, যেখানে বলেন, 5-6 জন এক জায়গায় হলে কিংবা ফোনে 2-3 মিনিট পর থেকে কিন্তু আর ভালো কথা থাকে না। যেমন কেমন আছেন, ভালো আছি, ভাত খাইছেন, খান নাই, পড়ালেখা, বাস এতটুকু। এরপর কিন্তু সব বদনামই চলে। আর বদনাম এমন একটা মারাত্মক ভাইরাস, যেটা আমাদের গুনাহ তো বাড়ায় দেয়, আমাদের সওয়াবগুলোকেও ধ্বংস করে দেয়, নেকিগুলাকে ধ্বংস করে দেয়। এমনি আমার জীবনে সওয়াব নাই, গুনাহ বেশি, তারপরে যদি আমি গীবত করে করে গুনাহটাই ভারী করি, সওয়াবটাকে নষ্ট করি, তাহলে তো আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। ঠিক, তাহলে আমাকে কি করতে হবে? যেভাবে হোক এটাকে কন্ট্রোল করতে হবে। তো কি করবেন? 5-6 জন এক জায়গায় বললে জিহ্বাটাকে কামড়ায় ধরে রাখবেন। মন চাইবে বল বল বল, আপনি বলবেন, দুনিয়া উল্টাই যাবে, আমার রবের অপছন্দের কাজ আমি করব না, করব না, করব না, করব না, করব না। দেখবেন আপনার বুক ফেটে যাবে, আপনার কষ্ট লাগবে, আপনার অস্থির লাগবে, কিন্তু সেটা আজীবন নয়। একদিন দেখবেন আপনার রবের রহমত হবে, আপনি সেটার উপর জয়ী হয়ে যেতে পারবেন, গীবত থেকে আপনি চিরতরে নিজেকে বাঁচাই ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুক। মনে রাখবেন, আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন? আমরা তওবা করি না, আমরা দরুদ পড়ি না। সেজন্য এক কথায় বলি, নিজের পায়ে আমরা নিজেরাই। আমি কেন বলবো, আপনারা একটু বলেন, আমরা সবাই নিজের পায়ে নিজেই। দেখেন, সবকিছু দেনেওয়ালাকে, আমাদের যা চাওয়া দিতে পারবেন কে? তো আল্লাহ দিতে পারলো, আমাদেরকে দিচ্ছেন না কেন? তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না, নেওয়ার মতো। সবকিছুর মূলে মাওলা। আর একটু জোরে বলেন না। জান্নাত জাহান্নাম কিচ্ছু না, সবই মাওলার দয়া। আপনার রব যদি চায়,
আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে পারে। রব যদি না চায় আপনি 10 তলার কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, সবকিছুর মূলে কে? এই কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে। জান্নাত আমাদের গিফট, মনে রাখবেন, জান্নাত আমাদের গিফট। দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে। যে তাহলে নামাজের প্রত্যেকটা সিজদায় আল্লাহ, নামাজের প্রত্যেকটা রুকুতে, জোরে বলেন না, নামাজের প্রত্যেকটা তাকবীরে, নামাজের প্রত্যেকটা তাশাহুদে, নামাজের প্রত্যেকটা রুকনে, রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে, তৃষ্ণার্ত থাকার পিছনে, সন্তান হয়ে মা বাবা সেবা করার পিছনে, স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে, স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে, ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে, বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে, যে জায়গা পায় তাকে জায়গা দেওয়ার পিছনে, সবকিছুর মূলে রাখবেন আল্লাহ। এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবেন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে, তো দেনেওয়ালাকে আল্লাহ। এবার আল্লাহ শর্ত দিলেন, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফরম আনতে হবে, দুইটা ফাইল। একটা হচ্ছে ইমানের ফাইল আর একটা আমলের ফাইল। একটা ইমানের ফাইল, ইমান থাকে এখানে, আমল থাকে এখানে। আল্লাহ আমল নয়, ইমান। পরকাল আমল নয়, ইমান। নামাজ ইমান নয়, আমল। ঠিক আছে? নামাজটা আমল, যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান। এবার আপনারা বুঝবেন। আমি একটা প্রশ্ন করি, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। আমাদের দেশের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের ভাষার নাম কি? আরো জোরে। রিজিকের মালিক কে? প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি, যে যে ধর্মেরই হোক, সবার উত্তর কিন্তু একই থাকবে। বুঝাতে পারিনি? আবার বলছি, প্রথম যে দুইটা প্রশ্ন করেছি, আমাদের দেশ কি? আপনারাও যেটা বলেছেন, অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো। কিন্তু 3 নাম্বার প্রশ্ন যেটা করেছি, ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না। কেউ বলবে অমুক, কেউ বলবে অমুক। আপনারা বলেছেন আল্লাহ। কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন? তখন আমার ভাই বলবে, যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে। এবার বলেন আল্লাহ, এটা আমল। যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন, এটাই আপনার ঈমান। তাহলে এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে। কারো এখানে যদি থাকে যে মাইক, মুখ থেকে বাইরে হবে মাইক। কারো এখানে থাকে যদি বোতল, মুখ থেকে বাইরে হবে বোতল। আমি কি বুঝাতে পারছি? এখানে যেটা মুখে সেটা, ওই মুখে বলাটা আমল, যে বিশ্বাসে বলেছেন এটার নাম ঈমান। এবার রব বলছে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্ম লাগবে তোর, একটা ঈমানের ফর্ম। এবার বলেন, আমি কিছু বলবো, আপনারা শুধু বলবেন ঈমান নাকি আমল, আপনারাই বলবেন। নামাজ, জোরে বলেন। সিজদা, রুকু, তাসবিহ, রোজা, হজ, যাকাত, সেহরি, ইফতার, মা বাবার সেবা, এগুলো সব। এবার আমি যদি প্রশ্ন করি, সবারই তো কম বেশি আমল আছে। আমার জীবনে ভাইয়া নেকির তুলনায় একটু গুনাহ বেশি আছে। আমার মতো কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। এখন জান্নাতি খুঁজে বাইর করেন। নাই। অঙ্ক কি বোঝা যাচ্ছে? এখন যদি কোন একটা মানুষ বলে যে আয় যাই ইমদে জান্নাত, ইতারে খনাত লই যাবি কোথাও একজনে, আদিকে আয় তোর আগে দোয়াই 3 সপ্তাহ আগে লই যে টিয়াও নিজে নজরে গিলে। আমরা ঝগড়া করি এমন ভাবে যেন আমি জান্নাতি। না না, জান্নাতীরা ঝগড়া করে না। ঝগড়া করার যদি অধিকারী থাকতো সিদ্দিক আকবরে করতো, কারণ উনি সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। এরপর উনি কি করেছেন জান? ফারুক আজম কান্না করেছেন ঈদের দিন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তারপরে কান্না করছেন। ও ফারুক আজম কেন কান্না করছেন? আমার রব
বান্দার চোখের পানি বড্ড পছন্দ করে, তাকওয়াটা বড্ড পছন্দ করে। তাই আমি জান্নাত পাওয়ার লোভে হারিয়ে না গিয়ে রবের প্রেমের দিকে হারিয়ে যেতে চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন ভাই, আপনার জীবনে যা লাগবে তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে দিবে।